আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। Hits, hits, a scene hits, 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 a scene hits. নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। Hits, hits, scene hits. দর্শক কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন এবং সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের অনুষ্ঠানটিকে কিভাবে সাজিয়ে থাকি, সো তবুও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য একজন গুণী মানুষ উপস্থিত আছেন। তিনি একসাথে তার অনেকগুলো পরিচয়। তিনি একজন অভিনেতা, একজন ডিরেক্টর, একজন প্রডিউসার। সো কম বেশি নিশ্চয়ই আজ করতে পেরেছেন যে কার কথা বলছি। তবুও যেহেতু অনুষ্ঠানের প্যাটার্ন, নাম তো বলতেই হয়। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঞ্জয় রাজ। ভাইয়া স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। সব সময় আমি জিজ্ঞাসা করি বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে, কিন্তু আজকে শুরুতে এই প্রশ্ন করব না। আজকে আমি জানতে চাই, যেহেতু আপনার অনেকগুলো গুণ, তো শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আসলে শুরুটা আমার অনেক আগের কথা। আমার 1995-এ কলকাতা থেকে আমার শুরু হয়েছে। আমি কলকাতার প্রথম জননী নাটক দিয়ে আমার টেলিভিশন মিডিয়াতে অগ্রযাত্রা। বাহ। সেই থেকে এখন বাংলাদেশে কাজ করছি। কলকাতার অনেক সিরিয়ালেই কাজ করেছি আমি, মামা ভাগ্নে, জননী, জন্মভূমি। আমি 2000 থেকে বাংলাদেশে কাজ করছি নিয়মিতভাবে। জি, ডিফারেন্সটা কি? আসলে ডিফারেন্স বলতে যেটা, আমি কলকাতায় যখন কাজ করতাম ওটা তো একটা বাইরের দেশ, জি, আর বাংলাদেশ আমার নিজের দেশ। ওখানে কাজ করলে যেটা দেখতাম, ওখানকার একটু যেসব ডিসিপ্লিনগুলো হতো ভাল লাগতো, কিন্তু আমি কাজ করার পরে যে মনের তৃপ্তিটা সেটা পেতাম না। মানে কেউ বলতো না যে আপনাকে টেলিভিশনে দেখলাম। আচ্ছা। আর আমার নিজের দেশে কাজ করে আমি যেটা দেখতে পাচ্ছি যে তৃপ্তিটা, যে আমি যে কাজটাই করি না কেন আমাকে কেউ না কেউ বলে যে আপনাকে রাস্তায়, টেলিভিশনে দেখেছি, আপনাকে টেলিভিশনে দেখলাম, আপনার অমুক সিনেমাটা দেখেছি, নাটক দেখেছি, বিজ্ঞাপন দেখেছি। এটাই আর কি। এত অ্যাচিভমেন্ট কেমন লাগে? ভালোই লাগছে, যেহেতু আমি প্রায় 29 বছর হতে চললো মিডিয়াতে। জি। ভালো লাগছে বলেই এ পর্যন্ত আসতে পেরেছি আর কি। আচ্ছা, কোন কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? না, অভিনয় যেহেতু আমার শুরুটা অভিনয় দিয়েই, আসলে অভিনয়টাকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু পাশাপাশি আমি বিজ্ঞাপন নির্মাণ করছি, নাটক নির্মাণ করছি, নিজে প্রডিউসও করছি, জি। কিন্তু আমার মনের খোরাকটা অভিনয়। বাহ, চমৎকার। ডিরেকশনে কিভাবে আসা? ডিরেকশনে আসলে আমি কলকাতা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্ট থেকে পড়াশোনা করেছি। তখন আমি অ্যাক্টিং প্লাস ডিরেকশনের উপরেই পড়াশোনা করেছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি ডিরেকশন দিব। যখন আমি অনেক ডিরেক্টরের মাঝে কাজ করছি, তখন আমার মনে হয় যে আমি একটু দেখি না, সবার টেস্ট একটু একটু করে নিয়ে নিজেরটাকে মিলিয়ে কি করতে পারি। সেই থেকে আমার আসলে ডিরেকশনের ব্যাপারটা একটু অগ্রগতি আর কি। আচ্ছা, তার পাশাপাশি যেহেতু প্রডিউসও করছেন, এবার একটু সিনেমা প্রসঙ্গে কথা বলতে চাই। সিনেমাতেও তো অভিনয় করা হয়েছে। বড় স্ক্রিনে কাজ করা এবং নর্মালি টেলিভিশনের পর্দায় কাজ করার মধ্যে কোনটাতে বেশি মজা পান? আসলে মজা তো আমি যেহেতু অভিনেতা, আমার মনে হয় সব সেক্টরে কাজ করেই আমি মজা পাই। আচ্ছা। আর সিনেমাটা হচ্ছে কি, যখন সিনেমা হলে যেয়ে দেখি অনেক বড় স্ক্রিনে দেখা যাচ্ছে, অনেক মানুষ, তখন অনেক মানুষ টাকা দিয়ে দেখছে, তখন একটু মনে হয় যে না, এই জায়গাটা আলাদা। আর টেলিভিশনটা হচ্ছে কি, আমরা ঘরে বসে যখন মন চাইলো চালালাম, ইচ্ছে হলো দেখলাম, ইচ্ছে হলো দেখলাম না। জি। কিন্তু ফিল্মটা মনে হয় তা না। ফিল্মটা আমি যাব একটা টার্গেট করে, যে আমি আজকে এই ছবিটা দেখব, ফার্স্ট টু লাস্ট আমাকে দেখতে হবে, তাই না? জি। বড় স্ক্রিনে দেখতে ভালো লাগে। অনেক তো চেঞ্জ এসেছে সিনেমার প্যাটার্নগুলোতে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? প্যাটার্ন আমি পার্সোনালি বলবো যে চেঞ্জ তো অবশ্যই এসছে। এখনকার যেসব নির্মাতারা, অভিনেতারা কাজ করছে, ভালো কাজ করছে, তখনকার যে কাজের ইন্টারেস্ট আর এখনকার কাজের ইন্টারেস্ট কিন্তু অনেক কম। কারণ আমরা এখন রাতারাতি বড় হতে চাই, জি, যে আমি ভাইরাল রাতারাতি হতে বড়, চাই। হ্যাঁ, বড় ডিরেক্টর হব, বড় অ্যাক্টরস হব। তখন কিন্তু এরকম ছিল না। আমি যতটুকু জানি বা দেখেছি, তখন মনে হয়েছে আমি কাজের মধ্যে দিয়েই আমি এগিয়ে যাব। আর এখন মনে হচ্ছে আজকে আমি একটা ছবি করব, ফেসবুকে দিব, 5টা লোককে বলবো, ওলটপালট কথাবার্তা বলবো,
আমি ভাইরাল হয়ে যাব। জি। আসলে এটার লংজিভিটি নেই। এছাড়া যখন যে সিনেমাগুলোতে কাজ করলেন, আমি জানি কিছু সিনেমা আপনার পাইপলাইনে আছে, সেই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, বাংলাদেশে আমি প্রথম যে ছবিটা 35-এ করলাম, প্রথম না তার আগেও করেছি, ওগুলোর নাম আমি বলতে চাচ্ছি না। লাস্ট 35-এ করা বন্ধু মায়া লাগাইছে, এই ছবিটা আমরা দুটো হিরো ছিলাম, সাইফ, আমি, নিপুণ এই ছবিতে কাজ করেছি। ওটা রিলিজের পরে আমার হলো ভালোবাসা 16 আনা, জীবন নদীর তীরে, তারপরে লাস্ট যে ছবিটা আমার মুক্তি পেলো অনুদানের ছবি ভাঙন। জি। দুটো ছবি আমার রিলিজের অপেক্ষা আছে, দুটো ছবিতেই আমি টোটাল অফ ট্র্যাকের ক্যারেক্টারে কাজ করেছি আর কি। আচ্ছা, যখন ভাগন, মুক্তি পাবে মানুষের ভালো লাগবে। জি, ভাগন সিনেমাটা সম্পর্কে একটু শুনতে চাই। আচ্ছা, এটা আসলে কোন ধাঁচের সিনেমা? আচ্ছা, ভাঙন সিনেমার ডিরেক্টর হলো মির্জা সাকাওয়াত ভাই, এটা একটা অনুদানের ছবি। এই গল্পটা ছিল নদী ভাঙা মানুষের জীবন নিয়ে গল্প। মানে প্রত্যেকটা মানুষ নদী ভাঙার পরে কোথায় এসে আশ্রয় নেবে, ঢাকা শহরে একটা রেল লাইনে এসে তারা আশ্রয় নিল। আচ্ছা। এখানে মৌসুমী ছিল, মৌসুমী চুরি বিক্রি করত, ফজলুর রহমান বাবু ভাই সে বাঁশি বাজাতো, প্রাণ পকেটমার, আমি ছিলাম একটা দোকানদার। আচ্ছা। মানে টোটাল প্রত্যেকটা চরিত্রই আলাদা আলাদা ছিল। মানে আর প্রত্যেকটা চরিত্রই আমার কাছে এসে পড়তো, কারণ কি আমি স্টেশনের একটা দোকানদার। আচ্ছা। মানে সবার দুঃখ কাহিনী সবাই আমাকে বলতো, আর আমার দুঃখ কাহিনী কাকে বলবো এটা আর কাউকে বলতে পারতাম না। আচ্ছা, এই ধরনের গল্প ছিল। এটার রিভিউটা আসলে মানে কেমন ফিডব্যাক পেয়েছেন? খারাপ না, মানে যতটুকু মানুষ দেখেছে ভালো বলেছে। মানে আসলে ভালো মন্দ তো অডিয়েন্স বলবে। আমার ভালো লেগেছে, বা আমার যেসব দর্শকগুলো দেখেছে তারা বলেছে যে না, ছবিটা ভালো হয়েছে। অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারা কিন্তু খুব ইজিলি রিভিউ কালেক্ট করতে পারেন, তারা কিন্তু দর্শকের সাথে কানেক্ট করতে পারেন খুব দ্রুত, যেহেতু বিভিন্ন শোজ করে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, এর জন্য আসলে রিভিউটা জানা। এছাড়া কি কি কাজ করা হচ্ছে? আমি বর্তমানে টেলিভিশন সেক্টরটা নিয়ে বেশি কাজ করছি। আমার এবার সামনে ঈদ, রোজা, কোরবানি, এই দুই ঈদ মিলেই আমার প্রায় অনেকগুলো চ্যানেলে 1 ডজনের মতো নাটক আসবে। বাহ, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আর বিজ্ঞাপন আমি বানাচ্ছি, আমার হয়তো আগামী মাস থেকে আমি বিজ্ঞাপনের শুটে যাব, প্ল্যানিং চলছে 3টে কোম্পানির। এভাবে এগোচ্ছি আর কি। আর বাকি কিছু মিটিং টিটিং হচ্ছে। ভাই আরো গল্প করব, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, আবারও ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্স সিনেহিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঞ্জয় রাজ। ভাইয়া, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। এবার একটু সিনেমা প্রসঙ্গে কথা বলতে চাই। বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা, এবং একটা সময় যখন আপনি কাজ করেছেন, আপনি তো কন্টিনিউয়াসলি কাজ করছেন, ওই সময় এবং এই সময়ের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য বলতে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি যখন অভিনয় শুরু করিনি, যখন ছোট ছিলাম, কলেজে পড়াশোনা করেছি, তখন যে আমরা ছবিগুলো দেখতে যেতাম, ফ্যামিলি নিয়ে যেতাম, এক সময় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মিলে যেতাম। মাঝখানে কিন্তু আমাদের ছবির ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেছে একেবারে। মানে যেখানে আমরা ছবি তো দেখতে যেতেই পারতাম না, হলের পরিবেশগুলো ভালো ছিল না। কিন্তু বর্তমানে যেসব ছবিগুলো হচ্ছে, ভালো ছবি হচ্ছে, কিন্তু আমাদের হলগুলো কমে গেছে। জি। যেখানে ইচ্ছে করলেই মানুষ ছবি দেখতে যেতে পারে না। আগে ঢাকা শহরে দেখা গেল যে আপনার প্রায় 15-20টা হল ছিল, এখন দেখা গেল সেই হলগুলো নেই, 4টা-5টা হল আছে। তার মানে কি, অডিয়েন্স ইচ্ছে করলেও কিন্তু ছবি দেখতে পারছে না। সবাই তো বসুন্ধরা যেতে পারবে না, সবাই তো যমুনা ফিউচার পার্কে যেতে পারছে না, তাই না? তার মানে যেমন আগে বলাকা, অবিসার, এইসব হলগুলো ছিল, এখানে অডিয়েন্স যেতে পারছে না। তার মানে যদি আমার মনে হয় যে যদি হলগুলো বাড়ে, তাহলে আবার মনে হয় দর্শক হলে যাবে, কারণ এখন ভালো ভালো ছবি হচ্ছে, ভালো মেকিং হচ্ছে, ভালো অ্যাক্টরসরা কাজ করছে। আচ্ছা, হঠাৎ এতগুলো হলের সংখ্যা কমে যাবার কারণ আপনি আপনি কি মনে করেন? আসলে আমি যেটা মনে করি, শুধু আমাদের দেশে না, পৃথিবীতে অনেক দেশেই একসময় অনেক হল ছিল, কমে গেছে। আর আসলে যে কোনো জিনিসই একবারে লংজিভিটি করে না, মানে কখনো না কখনো এটাকে কিন্তু সরে যেতে হয়, থেমে যায় আর কি। সেরকম আমাদের সিনেমাটাও থেমে গেছিল, হলগুলোও থেমে গেছিল, এখন অনেক মার্কেট হয়ে যাচ্ছে সিনেমা হলগুলোতে। তবে আগামীতে আমার বিশ্বাস যে অনেক সিনেমা হল আবার হবে। এখন যে ধরনের সিনেমা হচ্ছে, একজন ডিরেক্টর হিসেবে আপনি এটা কিভাবে নেন? না, আমার ভালো লাগছে। এখন যেসব ছবিগুলো
মানে যুগের সাথে তাল মিলিয়ে ছবিগুলো হচ্ছে, তো নতুন ট্র্যাকে হচ্ছে, ক্যামেরা ভার্সন চেঞ্জ, কালার গ্রেডিং হচ্ছে, মিউজিক টোটালটাই তো জি আলাদা, সবকিছুর চেঞ্জ। সবকিছুর চেঞ্জ, যুগের সাথে তাল মিলিয়ে ভালো হচ্ছে। কোন ধরনের সিনেমা দেখতে আসলে আপনি পছন্দ করেন? আমার মনে হয় যে ছবিটা হবে নাচ, গান, ফাইট, ড্রামা, কমেডি, এসব হলে মনে হয় ভালো হতো। আচ্ছা। আমার ভালো লাগে এই ধরনের ছবিগুলো, বিনোদন থাকবে আর কি। এখন যেহেতু নতুন নতুন অনেক প্ল্যাটফর্ম চলে আসছে, ওটিটি প্ল্যাটফর্ম, বিভিন্ন অ্যাপস, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ওই যে বললাম একটা কথা, সময় উপযোগী, অনেক কিছুই আসবে, অনেক কিছুই বন্ধ হয়ে যাবে। তবে আমার মনে হয় যে বর্তমান আমাদের যে ইন্ডাস্ট্রিটা সবার হাতে হাতে হয়ে গেছে। জি এত অভিনেতা, অভিনেত্রী, এত ডিরেক্টর, এত প্রডিউসার, মানে এটা শেষ যে কোথায় হবে মানে আমার আসলে জানা নেই, হয়তো কখনো শেষ হয়ে যাবে। জি এর জন্য কিন্তু ইন্ডাস্ট্রির মানটাও কিন্তু কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। যে ইচ্ছে করলে যে না সেই ভিডিও করে মোবাইলে সে তার একটা ফেসবুক অ্যাকাউন্টে ছেড়ে দিচ্ছে। আপনি যে সময়টা অভিনয় শুরু করেছেন তখন কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা অভিনেত্রী ছিল, এখন সেই জিনিসটা কমে গেছে কেন? আসলে এই অভিনয় লাইনটা না খুবই রিস্কের লাইন আমি মনে করি। যে আমরা যারা প্রথমে, আমি যখন আমাকে দিয়ে বলি, আমি যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করব, আমার ফ্যামিলি কিন্তু মেনে নেয়নি এই কারণেই যে এটার নিশ্চয়তা নেই, এটা শেষ কোথায়। জি কিন্তু আমি কিন্তু ধরে রেখেছি যে না, আমিও দেখতে চাই এটা শেষ কোথায়। আচ্ছা, হয় কিছু হবে, নয় হবে না। শেষ কি হয়? মিডিয়া, বিনোদন, এটা তো থাকবেই, এটার শেষ নেই। তবে আমার শেষ হবে, জি কিন্তু মিডিয়ার শেষ হবে না। ভাইয়া, এখন সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, আবারও ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই রয়েছেন সঞ্জয় রাজ। ভাইয়া, আবারও স্বাগত জানাচ্ছি সিনে হিটসে। আবার একটু সিনেমা প্রসঙ্গে চলে আসি। একটা সময় ছিল যে আমরা কম বেশি সবাই জানতাম যে গান হিট তো সিনেমা হিট, গানের এতটা প্রভাব ছিল, এখন কি সেটা আছে? হ্যাঁ, এখনো আছে। একটা সিনেমা যখন তৈরি হয়, গল্পের সাথে তাল মিলিয়ে কিন্তু গান হয়। যে একটা রাইটার, সিনেমা রাইটার যখন গল্পটা লেখে, তখন সে ভাবে যে আমার এই গল্পে গানটা কোথায় কোথায় যাবে, ওই গল্পের সাথে মিল রেখে সিনেমার গান হয়। জি এখনো সেটাই হচ্ছে, তবে একটু 19-20। আগে যেমন ছবিতে অনেক গান থাকতো, এখন যেমন ছবিতে অত গান নেই, 2-3টে গান থাকছে। আচ্ছা, অনেকেই বলে এখনকার গান হারিয়ে যাচ্ছে, যা আগে ছিল না। আসলে এখনকার গান হারিয়ে যাচ্ছে কথাটা যেমন সত্য, আবার অতটা সত্যও না। সব গান হারিয়ে যাচ্ছে না, কিছু গান মনে রাখে। আর এখন গান গাওয়ার স্টাইলও তো চেঞ্জ হয়ে গেছে, জি একটু একটু করে গান গাওয়া যায়, যে না সে গায়কও হতে পারে। জি আর আগে তো সেরকম ছিল না। আগে মিউজিক ডিরেক্টর, যে গানের লেখক, গীতিকার, সুরকার, ফিল্ম ডিরেক্টর, অ্যাক্টরস মিলে গান লেখা হতো, যে এই ছবিতে এই গান হবে, এই সুর হবে। আর এখন তো সেটা হচ্ছে না, কারো মাথায় এটা আসলো, সে বলে দিল ঠিক আছে এটাই গান হবে, আচ্ছা যেটা এই গানগুলো হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এর প্রভাব কি ইন্ডাস্ট্রিতে পড়ছে? হ্যাঁ, পড়ছেই তো, পড়ছে বলেই তো বিজনেস হচ্ছে না। এখনো যে ধাঁচের সিনেমাগুলো হচ্ছে, রিসেন্ট যেহেতু অনেক ভালো ভালো সিনেমা হয়েছে, তবুও এই বিষয়টার সাথে আপনি একমত যে ভালো সিনেমা হচ্ছে না? না, ভালো সিনেমা তো অবশ্যই হচ্ছে। আমি আগে যেমন একটা ছবি সপ্তাহে আমরা দেখতাম যে 4-5টা ছবি রিলিজ হতো এক সময়, আর এখন দেখা গেল যে মাসে একটা ছবি রিলিজ হয়। জি কারণ কি? অবশ্যই এখানে গ্যাপ পড়ে গেছে। গ্যাপগুলো কি? সিনেমা হল নেই, অডিয়েন্স নেই। আর এই অডিয়েন্সগুলো কোথায় গেল হারিয়ে? এই অডিয়েন্সগুলো মোবাইলে দেখতে পাচ্ছে, মোবাইলে নেট ভরে তারা দেশ বিদেশের ছবি দেখছে, নাটক দেখছে, গান দেখছে। আমাদের এগুলো কেউ সময় নেই যে হলে যে দেখার। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অনুদানও দিয়েছেন সিনেমার জন্য, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের অনেক ছবি নির্মাণের জন্য বাজেট দিয়েছে। সেই ছবিগুলো হচ্ছে, এতে হচ্ছে কি মানুষের ছবি বানানোর প্রতি আগ্রহটা বেড়ে যাচ্ছে। যে সরকার যেহেতু অনুদান দিচ্ছে ছবি বানানোর জন্য, তার পাশাপাশি আমাদের যে যারা ব্যক্তি উদ্যোগে প্রডিউস করছে তার মানও কিন্তু বেড়ে গেছে আগের চেয়ে। মাঝখানে যেটা ছিল না, মাঝখানে তো প্রডিউসাররা ছবি বানাচ্ছিল না আতঙ্কে, কি হবে না হবে, কে দেখবে না দেখবে, কিন্তু এখন তো বানাচ্ছে অনেকেই। এবার একটু আপনার প্রসঙ্গে শুনতে চাই, আপনি সিনেমা কবে বানাচ্ছেন? আমার তো ইচ্ছে আছেই, যেহেতু এই লাইনে কাজ করছি মিডিয়াতে, তবে সেটা এখনো বলতে পারছি না
কবে শুরু করব, তবে খুব তাড়াতাড়ি আমার একটা প্ল্যানিং আছে যে আমি একটা ছবি করব। বাহ, চমৎকার ভাইয়া। গল্পে আড্ডা আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এখানে এসেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। যেই প্রশ্নটা আমি সবাইকে করি, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি পার্সোনালি যেটা বলবো, আমি অভিনয় করে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। মানুষ আমাকে জানবে আমি শিল্পী। তার পাশাপাশি নাটক প্রডিউস করব, নাটক নির্মাণ করব, ভালো ভালো নাটক দিব। আর আমি চাই যে দর্শকরা যেন আমাদের দেশীয় বাংলা সিনেমা দেখে, বাংলা নাটক দেখে, জি আমাদের সংস্কৃতির সাথে যেন তারা সম্পর্ক রাখে, তবেই আমার ভালো লাগবে। জি, ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।